নমস্কার বন্ধুরা। তা বন্ধুরা, এই যে আমার হাতে দেখছো দেশি হাঁসের ডিম আর এই শীতের ফুলকপি। তা একদমই ফুলকপি আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। ফুলকপি বোটাটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। একটা ফুটো থালা নিয়েছি, বা ফুলকপিটা কুঁড়ে নেব। তোমরা চাইলে গেটার দিয়ে গেট করে নিতে পারো, বা ছোট ছোট করে কেটেও নিতে পারো। আর ফুলকপির উপরে ফুলের অংশটা নিয়েছি, আমি শক্ত অংশটা নেব না। এবারে একটা বাটিতে ডিম ভেঙে নেব। পাঁচটা মতো ডিম নিলেই হয়ে যাবে। এবার ডিমে দেবো লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, এবার গ্রেট করা কফি দিয়ে দেবো। একটা কাঁটা চামচ নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে। হাত ধুয়ে উনানটা জ্বেলে নেব। কড়াই দেব জল, জল খুব ভালো করে গরম করে নেব। এদিকে একটা থালা নিয়েছি, থালাটা ভালো করে তেল মাখিয়ে নেব। এবার ডিম আর কফির মিশ্রণটা থালাতে দিয়ে দেব। এভাবে একটু সমান করে নেব। জল গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে থালাটা বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। আদা রসুনটা বেটে নেব। চাপাটা এবার খুলে দেব। এই যে ফুললে কি মোটা হয়েছে, আর ওপরটা শক্ত হয়ে গেছে। চেক করে দেখে নেব ভেতর পর্যন্ত সিদ্ধ হয়েছে নাকি। এই যে কাঠির গায়ে লেগে যায়নি, তার মানে হয়ে গেছে। এবার নামিয়ে দেব। তা বন্ধুরা, সিদ্ধ হতে বেশি সময় লাগলো না, 7 থেকে 8 মিনিট মতন হবে।
এবার থালাটা নামিয়ে দেব, ভালো করে ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার 4 কোনা শেপে কেটে নেব। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে পনির, আর একদম নরম তুলতুলে হয়েছে। এবার ভেজে নেব, তার জন্য কড়াই দেবো সরষের তেল। বেশি দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে দেবো গোটা গরম মশলা, 2টো তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এবার দেবো আদা রসুন বাটা। আর বন্ধুরা, রান্নাটা হতে একদমই সময় লাগে না, ঝটপট হয়ে যায়। এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই রান্নাটা বেশি ঝোলঝোল করলে হবে না, মাখা মাখা করতে হবে। এবার দেবো স্বাদ মতো নুন। ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার ধোকাগুলো দিয়ে দেব। দেওয়ার পর বেশি রান্না করলে হবে না, 2-1 বার ফুটে নিলেই হয়ে যাবে। এবার দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো,
হয়ে গেছে, নামিয়ে দেব। দুপুরকার ভাতে যদি এরকম রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া যাবে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বন্ধুরা, খেতে যা হয়েছে না, দারুণ লাগছে খেতে। একঘেয়ে ফুলকপি রান্না খেতে ভালো না লাগলে ডিম আর এই কপি দিয়ে রান্নাটা করে খেয়েও খেতে দারুণ লাগছে। যতক্ষণ না বানিয়ে খাবে এর স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।